বুঝলি তামান্না, আমি অনেক ছোটবেলা থেকে এই মার্শাল আর্ট শিখেছিলাম। এটা এমন এক অনুশীলন যার জন্য প্রয়োজন প্রচুর ধৈর্য আর শক্তি, মানসিক শক্তি ও শারীরিক শক্তি দুটোই প্রয়োজন, বুঝলি? মার্শাল আর্ট মানে হচ্ছে অস্ত্র ছাড়া যুদ্ধ। সব রকম শক্তি না থাকলে তুই এ যুদ্ধে হেরে যাবি। না না না, তোকে কেউ হারাতে পারবে না, তুই জিতে যাবি। তোর মধ্যে সব রকম শক্তি আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মামা, তোমার মনে আছে আমাদের গলির মোড়ে বখাটেদের আড্ডা ছিল? আর স্কুল থেকে আমরা যখনই ফিরতাম তখনই ওই দুইটা বখাটে আমাদের উত্তক্ত করতো। একদিন এক বখাটে তোর বান্ধবীর গায়ে হাত দেওয়ার কুপ্র, সবার মাঝে লজ্জা পেয়ে মেয়েটি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছে, কিন্তু কেউ প্রতিবাদ করলো না। সেদিন তুই আচমকা ছেলেটার গালে একটা থাপ্পড় লাগিয়ে দিলি। কুম্ফু শেখার ফলে জানা ছিল আত্মরক্ষার কলা কৌশল। নিজেকে যত ফিট রাখি মামা, বিপদে যদি নিজেকে রক্ষাই না করতে পারলাম তাহলে সবকিছুই বৃথা। নিজেকে ফিট রাখার পাশাপাশি জানতে হবে নিজেকে রক্ষা করার কলা কৌশল। তামান্না, তামান্না, কি হয়েছে ইমন? কি হয়েছে ইমন? এক্ষুনি আমার সাথে চলো। কোথায়? কোথায়? কোনো প্রশ্ন হবে না। আমিও না। না। ওকে, ঠিক আছে, আমি ড্রেসটা চেঞ্জ করে আসি, তুমি দাঁড়াও। কোনো ড্রেস চেঞ্জ করার সময় টময় দেওয়া যাবে না, এক্ষুনি চলো আমার সাথে। 2 মিনিট লাগবে, দাঁড়াও তুমি। তুমি ইমার্জেন্সি বুঝো না? আরে আসো, আসো না। ওই যে ওরা বসে আছে। ওরা বসে আছে আমিও দেখছি, কিন্তু কি হয়েছে সেটা বলো। আরে ওরা তোমার নামে বাজে কথা বলেছে। কি বাজে কথা বলেছে? আরে সেটা আমি বলতে পারবো না, তুমি যাও, ওদেরকে গিয়ে উচিত শিক্ষা দাও। আর কোনোদিন যেন কোনো বয়ফ্রেন্ডের কাছে গার্লফ্রেন্ডের নামে উল্টাপাল্টা কথা না বলে। যাও, একবারে হাত পাও ভেঙে দাও, যাও। আচ্ছা, তুমি দাঁড়াও। লা 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 লা। এই বেটা, বলদের মতো আ করে চাই আসিস কেন? ভাই মালে তো মাল রেখে আনছে ভাই। কস কি? কারে আনছে? কুম্ফু মায়ের আনছে ভাই, চলেন জায়গা ভাই। হে বেটা, আমরা কি ডরাই নাকি? এসব কুম্ফু মাইয়াটাই আইতে দে। ইমনকে কি বলেছেন? এই কথা শোনার লেগা এই পোলারে সাথে করে নিয়ে এসো কেন? পোলার কি জবান নাই কা? কথা কইবার পারেন ওরে জিগাও। কি মিয়া কথা কম না কে? ও আপনাদের মতো বেয়াদব না। এসব আজেবাজে কথা কেন বলেছেন? কেন কইছি শুনবা? হ্যাঁ শুনবো, বলো। তাহলে হেনে কে? চলো দুইজনে মিলে সামনে রেস্টুরেন্টে জায়গা, ওখানে দুইজনে মিলে বয়া একটু মজায় মজায় কফি খামো আর মিষ্টি সুরে তোমার সব বুঝাই কমো। চলো না। তাই আমাকে নিয়ে রেস্টুরেন্টে যাবেন? ও যামু তো। চলেন যাই। আজ তোমার প্রথম দিন। হ্যাঁ, আজ আমার প্রথম দিন। এটা একটা অনুশীলন, মানুষের আত্মরক্ষার কৌশল। একটা কথা বলি। বলো। মানে আমার কি কুংফু শিখতেই হবে? তুমি তো কুংফু জানো, দুজনের একজন জানলেই তো হয়, তাই না? তাই তার মানে তুমি বারবার ঝামেলা করবে আর আমি যে মিটমাট করে আসবো?
হ্যাঁ, কারণ তুমি কুংফু জানো। মনে করো আমি যদি কুংফু জানতাম তাহলে যে কোনো ঝামেলায় আমি যেতাম। বুঝলাম, কিন্তু তোমার জানা দরকার। কুংফু জানলে তোমার সাহস বাড়বে। দরকার নাই, দরকার নাই। আরে তুমি তো একাই কুংফু জেনে কাউকে ছাড় দাও না, এরপর যদি দুজন কুংফু মারি তাহলে তো ওদের কি অবস্থা হবে ভেবে দেখেছো? ওরা মার খেতে খেতে শেষ হয়ে যাবে। বাদ দাও, বাদ দাও। ওঠো, ওঠো। এই দেখো, ফার্স্টে এরকম করো, ওরে পাটাকে এরকম। ভয় করছো কেন? তুমি আমাকে মারো। এই দেখো, এই পদ্ধতি। এরকম করো, এরকম করে। আহ! তামান্না, বেশি ব্যথা পাইছো? আমি কিন্তু আজকে মেরেছিলাম। যাও, তোমার কুংফু শিখতে হবে না। যাও এখান থেকে। আচ্ছা, গেলাম। কি হয়েছে তামান্না? জরুরি ডাকছো কেন? এদিকে আসো, বসো। না 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 না, ওইখানে গেলে পড়ে যাব। সূর্য, আমি পড়েছি, আমি বসছি না। আমি পারলে তুমি পারবে না। আসো, বসো এখানে। তুমি আসো। আসতে বলছি। আচ্ছা, আসছি। দেখছো, কুংফু শিখতে হবে? না তাহলে আর কি জরুরি কথা থাকতে পারে? ইমন, আমি আর পারছি না। আমি অনেক ভেবে দেখেছি, তোমার সাথে আমি আর রিলেশন কন্টিনিউ করতে পারছি না। সামান্য কুংফু জানি না দেখে তুমি আমার সাথে ব্রেকআপ করবে তামান্না? ব্যাপারটা সামান্য না। আর এখানে কুংফু জানা না জানা ম্যাটার করে না। বিষয়টা হচ্ছে তুমি ভীতু। আমি চেয়েছি তুমি সাহসী হও, কিন্তু না, দিনে দিনে তুমি সেই ভীতুই রয়ে গেলে। আমি চেয়েছিলাম আমার বয়ফ্রেন্ড সাহসী হবে, সব বিপদ থেকে আমাকে আগলে রাখবে, কিন্তু সেই ভাগ্য তো আর আমার নেই। আচ্ছা আচ্ছা, আমি কুংফু শিখবো। লাগবে না। আজকের পর থেকে আমার সাথে কোনো যোগাযোগ করবে না। ব্রেকআপ। তামান্না, তামান্না, জানো না, তামান্না। ভাই ঘুমায় আসতেছে ভাই, আজকে কিন্তু ওরা ছাড়বো না ভাই। হ্যাঁ, আজকে ওরা একটা উচিত শিক্ষা দেওয়া এলাম। হ্যাঁ ভাই। কি তামান্না, আমার প্রাণ পেয়েছি, তুমি আমার রেখে কই যাও? বাসায় যাব, সামনে থেকে সরে দাঁড়ান। আজকে তো তোমার আমি যাইতে দিব না। আজকে তোমার লগে আমি কুংফু খেলবো। ওই যে তুমি জানি কি জানি খেলো, কুংফুটা জানি কেমনে খেলো কেমনে খেলো, একটু দেখাও দেখাও। আরে দেখাও না। ওই যে হু হা হু করো না খেলা, কি হয়েছে? করো করো করো। শোনো, তুমি হইলে একটা তেজি মাইয়া, আর ইমনের মতো দুধু খাওয়া পোলার লগে তো তোমার মানায় না। তেজি মাইয়ার লগে তেজি পোলা লাগবো, নাইলে তো খেলাটা জমবো না, বুঝো নাই? প্লিজ আমাকে যেতে দিন। কি কইতেছো এগুলা? তোমার আমি কই যাইতে দেবো? আজকে তো তোমারে আমি আমার বাসায় লইয়া যাবো, আমার ঘরে লইয়া যাবো। কি বলছেন এগুলো পাগলের মতো? আরে
পাগলের মতো কইতেছো গেলা? আমার ঘরই তো তোমার ঘর। একদিন 2 দিন 3 দিন পর তোমারই ঘর হবে আমারই ঘর। একদিন 2 দিন 3 দিন পর তোমারই ঘর হবে আমারই ঘর। আকাশে আকাশে বাতাসে বাতাসে শুধু এই খবর, শুধু শুধু এই খবর। একদিন 2 দিন 3 দিন পর তোমারই ঘর হবে আমারই ঘর। এই! ইমন, তুই এটা কি করলি? তোর আমি দেখা ছাড়মু, একবারে খাওয়া বলবো। যা যা খুশি করে যা। ইমন, তুমি এটা কি করলে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। এখন থেকে তোমার দিকে কেউ তাকালে তার চোখ তুলে ফেলবো। গুড, তাহলে চলো কোথায়? তোমার কুম্ফু গার্লফ্রেন্ডের কাছে কুম্ফু শিখতে। ঠিক আছে, চলো। চলো।